নমস্কার বন্ধুরা, আজ 15ই ডিসেম্বর এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ থেকেই বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির 60,000 টাকা ক্রেডিট হবে। তবে এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো প্রতিটি জেলাকে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের আর্থিক সহায়তা প্রথম কিস্তি দেওয়ার জন্য ইতিমধ্যেই টাকা পাঠিয়ে দিল রাজ্য সরকার। তবে সেই টাকা কবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং এককালীন সমস্ত উপভোক্তা মানে 12 লক্ষ উপভোক্তাই টাকা পাবেন কিনা, আর যদি না পেয়ে থাকেন তাহলে কবে টাকা পাবেন, সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদের জানাবো। এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুমতি চাওয়া হয়েছে। সম্ভবত মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়েই এই আবাস যোজনার টাকা পাঠানোর শুভ সূচনা হবে। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী সময় দিলেই বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুভ সূচনা তিনি করবেন। সেটা আগামী কাল থেকেও হতে পারে বা কয়েকদিন পরেও হতে পারে। সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। আর আপনারা জানেন, এখনও পর্যন্ত যাদের রেজিস্ট্রেশন হয়নি, SMS আসেনি, তাদের ক্ষেত্রে বলে রাখা ভালো। দেখুন, একসঙ্গে সকলের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না। সবাইকে যে অভিন্ন একটি নম্বর দেওয়া হবে বা ইউনিক আইডি নম্বর দেওয়া হবে, সেই প্রক্রিয়াটি ধীরে ধীরে চলতে থাকবে এবং যাদের অভিন্ন নম্বর বা ইউনিক আইডি নম্বর দিয়ে দেওয়া হবে, রেজিস্ট্রেশন করে নেওয়া হবে, OTP ভেরিফিকেশন হয়ে যাবে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তবে এই সমস্ত প্রক্রিয়াটি 31শে ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে এবং টাকা ঢোকার কাজও 31শে ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে প্রথম কিস্তির 60,000 টাকা বাড়ি নির্মাণের জন্য। আপাতত এই ধরনের তথ্যই শোনা যাচ্ছে। তো এখন চলুন আমরা বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা কবে নাগাদ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিই। তবে এর আগে 21শে ডিসেম্বর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রান্সফারের সময় মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের টাকা ট্রান্সফারের ব্যাপারে কি বলেছিলেন সেটা আরও একবার আপনাদের শুনিয়ে দিচ্ছি। তারপর ভিডিওর মূল বিষয়বস্তুতে আমরা ফিরে যাচ্ছি। আমরা যেটা বলেছিলাম, যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমরা মানুষের পাশে দাঁড়াবো। আমরা বলেছিলাম এবছর আমরা 11 লক্ষ মানুষকে এটা দুটো কিস্তিতে দেওয়া হয়, একটা 60,000 আর একটা 60,000। 60,000-এর কাজ হয়ে গেলে আবার 60,000 টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা। আর 11 লক্ষর জায়গায় এটা আমি 1 লক্ষ বাড়িয়ে দিয়েছি। তার কারণ, যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে, তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে, বন্যা হয়েছে, টর্নেডোতে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে, তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা 11 লক্ষটাকে 12 লক্ষ করে দিয়েছি। এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা। বিভিন্ন সংবাদ চ্যানেলে এই নিয়ে খবর যেমন প্রকাশিত হচ্ছে, তাছাড়াও এই প্রতিবেদনে আবাস যোজনার টাকা দেওয়া সংক্রান্ত এই তথ্যে জানানো হয়েছে। শনি বাসরীয় সন্ধে সবচেয়ে বড় খবর হলো বাংলার বাড়ি তথা পশ্চিমবঙ্গ আবাস যোজনার টাকা অবশেষে জেলায় পৌঁছল। অর্থাৎ রাজ্যের অর্থ দপ্তর প্রতিটি জেলায় উপভোক্তার সংখ্যার ভিত্তিতে যোজনা খাতে টাকা পাঠিয়ে দিল। এখন প্রশ্ন হবে, কবে থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে? সেই উত্তর সন্ধানের আগে বুঝে নেওয়া প্রয়োজন শনিবারের এই ঘটনা কেন সবচেয়ে বড় খবর। কারণ দুটি। এক হলো রাজ্যের 12 লক্ষ পরিবার তথা প্রায় 50 লক্ষ মানুষের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে রাজ্যের এই প্রান্তিক মানুষগুলো অবশেষে তাদের মাথায় পাকা ছাদ পাবেন। 2, কোনো রাজ্য সরকার এর আগে নিজের কোষাগার থেকে এত বড় প্রকল্পের ঝুঁকি নেয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে কেন্দ্র 60% অর্থ দেয়, রাজ্য দেয় 40%। কিন্তু নরেন্দ্র মোদী সরকার যেহেতু আবাস যোজনা খাতে রাজ্যের জন্য বরাদ্দ 2022 সাল থেকে বন্ধ করে রেখেছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেন এই খাতে 100% টাকাই দেবে রাজ্য। আগে হিসাব করা হয়েছিল 11,32,000 পরিবারকে এই খাতে টাকা দেওয়া হবে, কিন্তু এখন এত বেশি আবেদন জমা পড়েছে যে সংখ্যাটা বাড়িয়ে প্রায় 12 লক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও ঘোষণা করেছেন এবং লিস্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর পোর্টালে যারা আবেদন করেছিলেন, তাছাড়াও বন্যা কিংবা রেমালে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, সেই সংখ্যাগুলো যোগ করেই কিন্তু 12 লক্ষ বা 1 লক্ষ বৃদ্ধি করা হয়েছে। অর্থ দপ্তর সূত্রে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীর কথা মতো জেলায় টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তার কাছেই একটা তারিখ চাওয়া হয়েছে, যেদিন তিনি আনুষ্ঠানিকভাবে এই টাকাটা দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। মঙ্গলবার থেকে পৌষ মাস পড়ে যাচ্ছে, তার আগে সোমবারই তিনি সেটা করবেন কিনা জানা যায়নি। ওনার সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে অর্থ দপ্তর ও পঞ্চায়েত দপ্তর। তবে যাই হোক, 25শে ডিসেম্বর বড়দিনের আগে
অ্যাকাউন্টে টাকা চলে যাবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ টাকা রেডি, প্রত্যেকটি জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। খালি মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন অনুমতি দিবেন বা যেদিন শুভ সূচনা করবেন সেদিন থেকেই কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যাবে। এবং শেষ ডেট আপনারা মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী 30শে ডিসেম্বর, মানে এই ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা যাবে। পরবর্তী অংশে জানানো হয়েছে, নবান্ন সূত্রের মতে টাকা দেওয়ার আগে কোনো আনুষ্ঠানিকতা থাকবে কিনা তা সঙ্গত কারণেই জানতে চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। মানে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। কারণ কেন্দ্র এই খাতে টাকা বন্ধ করার পর রাজ্য সরকার ঝুঁকি নিয়ে পুরো টাকাটা দিচ্ছে। রাজ্যের শাসক দল 26-এর ভোটের আগে এটা প্রচারে বড় অস্ত্র করতে পারে। তাই ধরে নেওয়া হচ্ছে যে মুখ্যমন্ত্রী কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে টাকা দেওয়ার ব্যাপারটা শুভারম্ভ করবেন। এইগুলো সব কিন্তু মনে করা হচ্ছে বলে জানানো হয়েছে। কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে হবে কি নবান্ন সভাঘর থেকে বা নবান্ন থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে টাকা ছেড়ে দেবেন, সেই ব্যাপারে কিন্তু কোনো সঠিক তথ্য নেই। আবাস যোজনা খাতে রাজ্যকে 40% খরচ বহন করতে হলেও সেই টাকায় তৈরি বাড়ির ওপর প্রধানমন্ত্রী আবাস যোজনার ফলক লাগাতে হয়। এবার যেহেতু রাজ্যই পুরো টাকাটা দিচ্ছে, তাই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার বাড়ি। তবে সূত্রের মতে একদিক থেকে এটা যেমন বড় খবর, তেমনই বড় চ্যালেঞ্জের মুখেও রয়েছে সরকার। কারণ এই টাকার সুষ্ঠু বন্টন, সে ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখা, নিচুতলায় এক শ্রেণীর উপদ্রব বন্ধ করা, এগুলোর ওপর নজর রাখতে হবে। এই ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের টাকা সবার কি একদিনে ঢুকে যাবে এমনটা কিন্তু নয়। আপনারা জানেন সকলের রেজিস্ট্রেশন কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এবার যে নিয়মটা করা হয়েছে, আপনাদের রেজিস্ট্রেশন করা হবে, ওটিপি ভেরিফিকেশান করা হবে, আধার অথেন্টিকেশন করা হবে, সেই সঙ্গে আপনাদের একটা ইউনিক আইডি বা অভিন্ন আইডি নম্বর দেওয়া হবে, যার মাধ্যমে আপনি যে একজন আবাসের উপভোক্তা তার প্রমাণ থাকবে। তো সেই প্রক্রিয়া এখনও চলছে এবং চলতে থাকবে আগামী বেশ কয়েকদিন। তো সেই প্রক্রিয়া চলতে থাকবে মানে এককালীন সকলে টাকা পাচ্ছেন না। যাদের কমপ্লিট হয়ে যাবে তারা প্রথমে টাকা পেয়ে যাবেন, তারপর ধীরে ধীরে যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তবে এই ডিসেম্বরের মধ্যেই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, মানে 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা ক্রেডিট হবে, সেই তথ্যই জানা যাচ্ছে। দেখা যাক এই ধরনের আরও কোনো সংবাদ উঠে আসে কিনা, বা আগামীকাল বা কোনো দিন মাননীয় মুখ্যমন্ত্রী এই টাকা দেওয়ার শুভ সূচনা করেন কিনা। সেই তথ্য এসে থাকলে অবশ্যই আপনাদের সঙ্গে তা আমি শেয়ার করব, ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুল করবেন না। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।